14 ডিসেম্বর যখন আসে তখন আমরা অনুভব করি আমাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তান যারা জাতিকে দিক নির্দেশনা দিত তাদের মেধা জ্ঞান প্রজ্ঞা দিয়ে তার বড় একটি অংশকে কিভাবে আমাদেরকে হারাতে হয়েছে। 9 মাসের সেই রক্তক্ষয়ী সংগ্রামে যখন পাক হানাদার বাহিনী মনে করতো যে তারা এই বাঙালির বুকে অস্ত্র চালিয়ে তারা তাদের শাসন কায়েম রাখবে, কিন্তু তারা যে অস্ত্র হাতে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং প্রতিরোধ যুদ্ধের মাধ্যমে তারা যে তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করবে, এটি তাদের প্রাথমিকভাবে তাদের এই ধারণায় ছিল না। তো পরবর্তীতে একেবারেই যখন শেষ দিকে ডিসেম্বরের শুরুর দিকে যখন চারিদিক থেকে আমাদের বীর মুক্তিযোদ্ধারা তাদের অকুতোভয় এবং তাদের সাহসী সম্মুখ যুদ্ধের মাধ্যমে যখন তারা পরাজয়ের দিকে চলে গেল, তখন তাদের মনে হলো যে এই সদ্য স্বাধীন যে দেশটি হবে সেই দেশটি যেন মাথা তুলে যেন দাঁড়ানোর জন্য যে মেধাগুলো তাদেরকে নেতৃত্ব দিবে তাদেরকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, তারই একটি পরিকল্পনার অংশ হিসাবে এই বুদ্ধিজীবী হত্যা। আর যেন কখনোই মাথা নিচু করে কারো দরবারে কারো কাছে কারো পাশে গিয়ে যেন দাঁড়াতে না হয়, এই যে একটি অঙ্গীকার যেটি আমরা 71 পরবর্তী 24-এ পেয়েছি, সেই অঙ্গীকারটা যেন অটুট থাকে আমাদের সারা জীবন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মনে করে যে না, আমরা মাথা উঁচু করে দাঁড়ানো জাতি, মাথা উঁচু করেই দাঁড়াবো। এই যে চেতনা, এই চেতনা যেন আমরা হৃদয়ে ধারণ করি, লালন করি। আমরা যারা স্বাধীনতা পরবর্তী প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমরা যুগ যুগ ধরে এই চেতনাটাকে লালন করব। হৃদয়ে ইস্পাত কঠিন আমাদের শপথ থাকবে যে আমরা ভবিষ্যতে আমাদের দেশকে আর কখনো কারো কাছে পরাজিত মাথা নত করতে দেব না।